ফিলিপাইনের মধ্যাঞ্চল জুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় কালমেগি। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে অন্তত 85 জনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। চলতি বছরে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে বড় শক্তিশালী ঘূর্ণিঝড়ের অন্যতম এখন একটি নাম এই কালমেগি। দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর বহু বছর প্লাবিত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 49 জন এই অঞ্চলেরই বাসিন্দা। সর্বশেষ তথ্য অনুযায়ী 75 জন নিখোঁজ ও 17 জন আহত রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মানুষ ছাদের উপর আশ্রয় নিচ্ছেন। পানির স্রোতে গাড়ি ও কন্টেইনার ভেসে যাচ্ছে। সরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে প্রাণহানির মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে 6 জন ক্রু সদস্য রয়েছেন। ত্রাণ কার্যক্রমের সহায়তার উদ্দেশ্যে হেলিকপ্টারটি দ্বীপে যাচ্ছিল। মঙ্গলবার আগুসান দেলসুর এলাকায় তা বিধ্বস্ত হয়। বিমান বাহিনী জানিয়েছেন, দুর্ঘটনার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পরে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে 4 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রতি বছর গড়ে বৃষ্টির মতো ঝড় ও ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানে। এর মাত্র 1 মাস আগেই দুটি ঝড়ে ডজনখানেক মানুষ প্রাণ হারিয়েছেন। সেই সময় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। নিম্নমানের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অতিবৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, কালমেগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই সেখানেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে।